হারবারের সাগরিকা লজ থেকে একাই বেরিয়ে পড়লাম আমাদের পুরনো দিনের কেল্লা দেখতে। ডায়মন্ড হারবারের যে কেল্লা ফরাসি আমলে তৈরি হয়েছিল, তারপর ব্রিটিশরা সেটা দখল করে রাজত্ব করেছে। এখন তার কী অবস্থা সেটা দেখতে বেরিয়ে পড়েছিলাম। কিছু কিছু সরকারি ভবন পেরিয়ে এগিয়ে চললাম। এগিয়ে গিয়ে ডান দিকে টার্ন নিয়ে দেখলাম যে নদী গর্ভে বিশাল ভাঙন ধরেছে। যেখানে দেখছেন কাজ হচ্ছে, ওখান থেকেই রাস্তা ছিল আগে ওই কেল্লা যাবার, এখন সেটা নদীগর্ভে চলে গেছে। এখানে মুক্তাঙ্গন একটা নতুন কেন্দ্র হয়েছে, যেখানে সবাই যোগব্যায়াম শিখতে আসে এবং সমুদ্রের ধারে, এই নদীর ধারে বসে উপভোগ করতে পারে সৌন্দর্য। এখানে আবার ভাঙন রোধে কাজ শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন যে আবার কাজ শুরু হচ্ছে। এবং এই পথ ধরে আমি আস্তে আস্তে গঙ্গা নদীর তীর দিয়ে এগিয়ে চললাম। এটা হলদি নদী বা গঙ্গা, এই হলদি নদী না, এটা হুগলি নদী, বললাম হুগলি নদী বা গঙ্গা নদী। এই নদীর পাড়ে আমরা এবার যে কাজ হচ্ছে, এই কাজ সম্পূর্ণ হলে হয়তো এটা আরও আকর্ষণীয় হবে। এখানকার এক ব্যক্তি, যিনি ওই জানালেন যে রোপওয়ে হওয়ার কথা ছিল। রোপওয়ে একটা কলেজ থেকে এই কেন্দ্র পর্যন্ত, কিন্তু সেই রোপওয়ে এখনও প্রজেক্ট শুরু হয়নি। কবে হবে সেটাও তিনি জানেন না। আশা করে আছেন যদি কোনো দিন হয় তাহলে পর্যটনে উন্নত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই যে ভাঙনে যে চলে গেছে নদীগর্ভে, সেই অংশটুকু দেখতে পাচ্ছি। এইখানে হচ্ছে শেষ প্রান্ত, সেই যেখান থেকে ভেঙে ওই যে আমরা যে পুরোনো কোণটা দেখতে পাচ্ছি, ওখান থেকে হেঁটে আমি এসেছি। সম্পূর্ণ জায়গাটাই কেল্লার অংশ ছিল, কিন্তু আস্তে আস্তে এগুলো ভাঙন ধরে কেল্লার কিছু কিছু অংশ এখনও দেখা যাচ্ছে। সিমেন্টের ইটের টুকরো নদীর পাশে পড়ে রয়েছে। এইখান থেকেই আগে এই কেল্লাটা ছিল, সেই কেল্লার কাছে আমি এসেছি এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে সেই পুরনো দিনের কিছু ভাঙনের অংশ এখানে পড়ে রয়েছে। এটা আস্তে আস্তে ঘুরে যাচ্ছে, আমি যেখান থেকে এসেছি সেই দিকে ক্যামেরা ঘুরছে নদীর তীরে। এই সব ভাঙনের টুকরো কিছু কিছু অবশিষ্ট রয়েছে এবং এখানে এখন কিছুটা জঙ্গল হয়ে রয়েছে এবং বাকি অংশটা নদীর গর্ভে চলে গেছে। সেটা দেখলেন যে লোকেরা কাজ করছে এটাকে সারানোর জন্য। আর এই পুরনো যে জায়গাগুলো জঙ্গলের মধ্যে, সেখানে কিছু কিছু পরিবার এখনও বাস করে, জেলে পরিবার। এবং এখানে যে একটা মুক্তাঙ্গন পিকনিক স্পট রয়েছে, যে জায়গাটা ফাঁকা জায়গাটা দেখলাম, সেখানে একটা পিকনিক স্পট রয়েছে। কিছু মানুষ এখানে পিকনিক করতে আসেন। আর এই যে বিশাল চওড়া যে এখানে নদী, সেটা মনে হয় সমুদ্রের মতো, সেটা একটা উপভোগ্য দর্শনীয় স্থান। এখানে কিছু গাছ ধসে ভেঙে পড়েছে। তার পাশে যে বড় বড় জঙ্গল গাছ ছিল, সেগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আবার নতুন করে বসানো হচ্ছে।